ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য বড় চমক দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৪ মাস পর টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা। কানপুরে দ্বিতীয় টেস্টে বৃষ্টির বাগড়ার মুখে পড়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে টি-20 খেলবে বাংলাদেশ। রবিবার সেই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দল ঘোষণায় বড় চমক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দীর্ঘ ১৪ মাস পর টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এদিকে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও তানভীর ইসলাম। সাকিব এই ফর্মেট থেকে অবসর নেওয়ায় তাকে দলে রাখা হয়নি। সিরিজের প্রথম টি-20 অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে, ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-20 এবং ১২ অক্টোবর হায়দ্রাবাদে মাঠে গড়াবে তৃতীয় শেষ টি-20 ম্যাচ। বাংলাদেশ সর্বশেষ ২০ ওভারের ক্রিকেট খেলেছে টি-20 বিশ্বকাপে। সেই বিশ্ব আসরে জায়গা পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম। ওয়াংজুয়াংতে অনুষ্ঠিত এশিয়ান গেমস দিয়ে আগেই আন্তর্জাতিক ক্রিকেটে স্বাদ পেয়েছিলেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে এখনও কোনো টি-20 খেলা হয়নি তার। ভারতের বিপক্ষে তার সে আঁককে ফুরাতে পারে। যেহেতু সাকিব আল হাসান নেই, বাঁহাতি স্পিনারের শূন্যতা পূরণ করতে রকিবুলের উপরেই ভরসা রাখতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও টি-20 দলে থাকলেও রকিবুলের কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। এক নজরে বাংলাদেশের টি-20 দলের স্কোয়াডটা দেখে নেওয়া যাক। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, লিটন কুমার দাস, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।